এবারের নির্বাচন নিয়ে একটা আলোচনা জোরালো না হলেও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে অনেকে বলছেন আওয়ামী লীগ ছাড়া আসলে এই নির্বাচন জমছে না। তার মানে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আজকে বিবিসি বাংলার একটা রিপোর্টও দেখছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক হবে। এখন আবার সেই শেখ হাসিনার শেষ সময় যে কথাটা বলতেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যে অংশগ্রহণমূলক মানে হচ্ছে জনগণ অংশগ্রহণ করবে কিনা, তো সেটাকে তারা রূপ দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওপেন করে দিছে যে নৌকা আমরা দেব, তোমরাও যে যার মতন করে মাঠে দাঁড়াও। এই জন্য ইগল, ট্রাক এগুলি ছিল তাদের বিকল্প দুটি প্রতীক। সেই প্রতীক নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচন করেছে এবং বিপুল সংখ্যক 60-62 জন জিতেও গেছে। কিন্তু পরে তারা বলেছে যে না, আমরা আওয়ামী লীগই করবো, আওয়ামী লীগ ছাড়বো না। তারা আলাদাভাবে আবার সংসদে শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করছে। যাই হোক, এটা একটা হাস্যকর ব্যাপার ছিল। তারপরও কিন্তু শেষ পর্যন্ত ওইটা আমির নির্বাচন হয়ে গেছে, মানে নিজেরা। এবং সিইসি সর্বশেষ যে হাবিবুল আওয়াল ছিল, তিনি প্রথমে বললেন যে নির্বাচনের পার্টিসিপেশনের কথা কত 20-22 ভাগ, হঠাৎ করে তারপরে মনে করলো যে এটা না, তারপরে আবার এটা প্রায় ডাবল করে দিল। এটা নিয়েও বেশ হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মানে হচ্ছে কি, আওয়ামী লীগ আমলেও যে 3টা নির্বাচনে বিএনপি জামাত না থাকার কারণে এটা অংশগ্রহণমূলক হয়নি এবং এটা কি বলে অন্তর্ভুক্তিমূলকও হয়নি। পশ্চিমা দেশগুলো, ভারত বাদে পশ্চিমা দেশগুলো বারবার চাচ্ছিল নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয়। 18 সালের নির্বাচনটা অংশগ্রহণমূলক ছিল, কিন্তু এত বেশি নির্যাতন, নিপীড়ন এবং বিরোধী পক্ষকে হয়রানি করছে এবং দিনের ভোট রাতে করে ফেলছে যে ওইটা শেষ পর্যন্ত আর একতরফা নির্বাচন হয়ে গেছে। এই অবস্থার বিপরীতে এই সরকারের একটা কমিটমেন্ট ছিল যে এই নির্বাচন বিশ্বের সেরা নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত অনেকেই বলছেন যে মাঠে নির্বাচনটা জমে ওঠেনি। কারণ তারা বলছেন যে প্রায় 30-40% ভোট হচ্ছে আওয়ামী লীগ ক্যারি করে। সেই ভোটাররা মাঠে নেই, তারা চুপচাপ, এবং আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় জামাত চলে আসছে, কিন্তু জামাতের সেই জনসমর্থন নেই যেটা দিয়ে তারা একটা জমজমাট নির্বাচন করে। তারপরও তুলনামূলকভাবে ভালো হলেও, অন্তত আমিরামি নির্বাচন বা 2014 নির্বাচন, এটা যে পরিমাণে একতরফা হয়েছিল সেই তুলনায় হয়তো কিছুটা জমজমাট হলেও সবাই বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে বা ঢাকায় একটা অভাব অনুভব করা যাচ্ছে। যেভাবে বিএনপি বড় দল মাঠে নেমেছে, তার বিপরীতে ঠিক ওই ধরনের প্রচারণা চালানোর মতন যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নেই, যার কারণে এই নির্বাচনটা ওই অর্থে অংশগ্রহণমূলক হচ্ছে না। কিন্তু শেখ হাসিনার কথা অনুযায়ী ওই যে জনগণ অংশগ্রহণ করলেই সেটা অংশগ্রহণমূলক হবে, তো সেই জনগণ অংশগ্রহণের বিষয়টাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে এখনো পর্যন্ত জমছে না। নির্বাচনে আরো কয়েকটা দিন আছে, 5-6টা দিন বাকি আছে। সেই দিনে যদি নাটকীয় পরিবর্তন হয় সেটা অন্য কথা, কিন্তু এখন সবারই কথা যে নির্বাচনটা জমছে না। বিদেশিরা এখন তারা ওই শেখ হাসিনার অবস্থান নিয়ে কথা বলছে যে জনগণ অংশ নিলেই অংশগ্রহণমূলক হবে। তাদের পক্ষ থেকেও সেই চাপ নেই, কারণ তারা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি জানে যে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না, এবং এই চাওয়াটাও সঠিক হবে না, কারণ তারা পতিত সরকার এবং তারা নানা রকম অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে তারা দেশ থেকে বিতাড়িত এই শক্তিকে দেশে এনে নির্বাচন করানোটা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং তারা সেটাকে এখন আর সামনে আনছে না। ভারত আনতে চাইছে, কিন্তু ভারতও সেটা খুব ম্রিয়মান, হালকা করে বলছে, খুব জোরালো ভাবে বলছে না। এই অবস্থায় অনেকটা বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা দিল্লিতে তার তৎপরতা বাড়িয়ে দিয়েছে, কিন্তু মাঠে বাংলাদেশের বিদেশিরা তার পক্ষে বা সমর্থনে কোনো কথা বলছে না। ফলে বাংলাদেশের এখন রাজনীতিতে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের অভাবটা আসলে
পূরণ করার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি দর্শক।